লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করলেও বারে বারে ভেঙে পড়তে হয়েছে শাহরুখ খানের কেকেআরকে। বোলাররা যেরকমভাবে দুর্মুষ হচ্ছে ঠিক তেমনভাবেই কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদেরও ভেঙে পড়তে দেখা গেল কালকের ম্যাচে। তবে শিরোনামে আবার সেই ইডেনের উইকেট। গতবারের আইপিএল ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অধিনায়ক রাহানে। এবারও ঘরের মাঠে প্রথম ম্যাচ হারের পরেই পিচের প্রসঙ্গ তুললেন কেকেআরের অধিনায়ক। তার মতে কেকেআরের ব্যাটিংয়ের সময় কিছুটা কঠিন হয়ে গিয়েছিল পিচ। অজুহাত দিচ্ছি না বলেও সেই অজুহাতই দিলেন অধিনায়ক রাহানে। যে পিচে সানরাইজার্স হায়দ্রাবাদ হাসতে হাসতে 226 রান করলো, সেই পিচেই 16.1 ওভারে 161 রানেই অল আউট হয়ে গেল কেকেআর। রাহানে নিজে 10 বলে 8 রান করে। তাকে দেখে বোঝা যাচ্ছিল ব্যাটে বলে হচ্ছে না তার। খেলা শেষে রাহানেকে পিচ নিয়ে প্রশ্ন করা হয়, পিচে অতিরিক্ত ঘাস থাকায় কি খেলতে সমস্যা হচ্ছিল তাদের। জবাবে রাহানে বলেন, আমার মনে হয়েছে দ্বিতীয় ইনিংসে বল পিছে পড়ে একটু থামছিল। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে মন্থর বল খেলা বেশ কঠিন হচ্ছিল। আমরা সেটা বুঝতে পারিনি। ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করাই কঠিন হয়ে পড়ল। তবে অজুহাত দিচ্ছি না একথা বলেও অধিনায়ক কিন্তু অজুহাত দিয়েই বেরিয়ে গেল। পিচের প্রসঙ্গে অবশ্য রাহানের পাশে পেয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক ঈশান কিষানকে। ঈশানও জানিয়েছেন পিচ খুব ভালো ছিল না, কিন্তু অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড খুব ভালো শুরু দিয়েছেন, তার ফলেই তারা বড় রান করতে পেরেছেন। ম্যাচে 3 উইকেট নেওয়া জয়দেব উনাদকটও জানিয়েছেন ব্যাটাররাই তাদের বলেছিলেন পিচে 2 রকমের গতি রয়েছে, কোনো বল ব্যাটে ভালো আসছে, কোনো বল থামছে, তাই বল করার সময় গতির হেরফের করেছেন তারা এবং সফলও হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা। পরপর 2 ম্যাচে বোলাররা 200 রানের বেশি দিলেও হারের দায় ব্যাটসম্যানদেরই ওপরে চাপিয়েছেন রাহানে। তিনি বললেন, বোলারেরা খেলায় ফিরেছিলেন, রান তারা করার সময় 3-4টে জুটি হলে ছবিটা অন্যরকম হতো। আমরা শুরুটা ভালো করেছিলাম, পাওয়ার প্লেতে 78 রানও করেছিলাম, কিন্তু মাঝের ওভারে পরপর উইকেট হারালাম। হায়দ্রাবাদের বোলারেরাও ভালোই বল করেছে, গতির হেরফের করেছে, আমরা ভালো ব্যাট করতে পারিনি। তবে একটা ম্যাচে সেটাই হতে পারে। ব্যাট করার সময় আরও ইতিবাচক থাকতে হবে, আরও দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। 2 ম্যাচ হারের পরেই বড় দলের ইঙ্গিত দিয়েছেন রাহানে। তার মতে সেরা একাদশ বাঁচতে আরও ভাবনা চিন্তা করতে হবে তাদের। রাহানে বলেন, আমাদের বসে ভাবতে হবে সেরা একাদশ এরপরে কি হবে। যদি একজন অতিরিক্ত ব্যাটার খেলানো যায় তাহলে বোলিং আক্রমণ কি বদল করতে হবে সেটাও ভাবতে হবে আমাদের। দলে বদল হতে পারে, তবে এখনও 3-4 দিন সময় আছে, তাই এখন খুব বেশি এটা নিয়ে ভাবছি না। সোমবার ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচেই তাদের প্রথম একাদশ কি থাকে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ফিল স্পোর্ট ইন্ডিয়া।